মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তার ঘরে আসার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসলেই প্রত্যেকটা দিনে সকালবেলা বিশেষ করে সবগুলো নিয়ামতের দিকে লক্ষ্য করে, খাস করে সকালে যে সুস্থ হয়ে সকালটা হইল, এটার জন্য একটা সেজদা করা দরকার। আলাদা একটা আল্লাহকে ধন্যবাদ দেওয়া দরকার যে আল্লাহ আলহামদুলিল্লাহ, সকালবেলা আমার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ চলছে, আমি নিজের অজুটা নিজে করতে পারতেছি, টয়লেটে নিজে যাচ্ছে, মসজিদে যেতে পারতেছি। এটা অনেক বড় নেয়ামত। যাকে অ্যাম্বুলেন্স দিয়ে সকালবেলা হসপিটালে নেওয়া যায় সে বুঝে যে তার অবস্থা কি এবং নেয়ামত, সুস্থ থাকার নেয়ামত কি। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তারপরে আরও শুকরিয়া জ্ঞাপন করতে হবে যে আমরা সুস্থ নিরাপদে রমজান মাস পালন করতেছি। সুস্থ আবার নিরাপদ। নিরাপদ এটা যে কত বড় নেয়ামত, টাকা থাকলেই হবে না, সুস্থ থাকলেও হবে না। নিরাপদে থাকলে ওই অন্যান্য নেয়ামতগুলোকে বোঝা যায় যে আসলেই নেয়ামত। আর যদি নিরাপদ নামক নেয়ামতটা চলে যায়, তাহলে অন্য নেয়ামত ভোগ করা যায় না। সেই জন্য যেই সমস্ত এলাকার যুদ্ধ বিগ্রহ, যারা সকালবেলা কোথায় পালাবো, নিজের জান নিয়ে কোথায় শুধু ঠাঁই দেব, সেখানে খোঁজাখুঁজি করতেছে, তারা বুঝে যে নিরাপত্তার মানে কি। আল্লাহ তালা পুরা বিশ্বে রহমতের হাওয়া জারি করে দেন। যুদ্ধ বিগ্রহ থেকে সবাইকে নিরাপদে রাখুন। আল্লাহ তালা যেন সবাইকে, মজলুম যারা আছে তাদেরকে বিশেষভাবে আল্লাহ তালার গায়েবী সাহায্যের মাধ্যমে তাদেরকে হেল্প করুন। জালেমদেরকে আল্লাহ শায়েস্তা করুন। এই দুনিয়াতে, পৃথিবীতে অনেক জালেম আছে, অনেক জালেমদের আল্লাহ তাআলা তাদের শায়েস্তা করেছেন। হয়তোবা সেই মজলুম চোখে দেখে যেতে পারে নাই যে তার জালেমের বিচারটা হয়েছে। দুনিয়াতে হয়, কিন্তু জালেমের বিচার হবে, এটা নিশ্চিত থাকুন। যে যে একবারে উপরে চলে, উপরে উঠে যায় জুলুম করতে করতে, তার একদিন নিচে নামতেই হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে যেন সেই জালেমদের একটা অধপতন এবং তাদের জুলুম থেকে যে তারা ব্রেমসেন করে, এটা যেন আমরা দেখে যেতে পারি, সে তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কেরাম, রমজানে অনেকগুলো ইবাদত আছে যেগুলো আমরা অটোমেটিক করে থাকি। এটাকে অটোমেটিক করলে লাভ হবে না। অটোমেটিক ছাড়া নিয়তের মাধ্যমে এটাকে নবায়ন করতে হবে। প্রত্যেক দিন ভালো কাজ করতেছি, ভালো কাজ করার জন্য উদ্বেগ এবং সেটার জন্য একটা আগ্রহ, স্পিড, এইভাবে করলে এটার মজা এক ধরনের। আর করতেছি, যাচ্ছি, চলছে চলছে বলবেন না, আপনি কেন চলছে? আপনি প্রত্যেকটা দিন তো নতুন জীবন আপনার জন্য। তো আপনার নতুন জীবনের নতুন উদ্যমী হয়ে আপনি কাজ করবেন, তখন এটা টেস্ট পাবেন, এটা মজা পাবেন, এটার ধরনটা, আইটেমটা অন্যরকম হবে। সেই জন্য রমজান আলহামদুলিল্লাহ যে সমস্ত ভালো কাজ করেন সেগুলো আল্লাহ তাআলা আমাদের সবগুলো ভালো কাজগুলো কবুল করুন। আমাদের কিছু জেনে শুনে বুঝে কিছু ইবাদত করা দরকার, যেগুলো করলে নিজে মনে করবো যে একটা কিছু করছি। তার মধ্যে রমজানে শেষ দশক, আমরা রমজানের অর্ধেক শেষ হয়ে যাচ্ছে, বা আজকে কত তারিখ? 16। তার মানে হলো অর্ধেক রমজান চলেই গেছে। তো কয়েকদিন পরে আসবে রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলো, রাত্রগুলো। আর রমজানে কয়েকটা আমলের মধ্যে আমি এখানে শুধু 2টা আমলের কথা বলবো। একটা হচ্ছে আল্লাহ রাস্তার দান, আর দ্বিতীয় আমলটি হচ্ছে রমজানের শেষ দশকের বিশেষ আমল, আল্লাহ রাস্তার দান। আপনি একটু খেয়াল করুন যে আল্লাহ তাআলা দানের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, যে উসলুবগুলো তিনি নিয়েছেন, যেইভাবে বলেছেন, এটা অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে ওই শব্দগুলো ইউজ করেন। প্রথমত বলেছেন, তোমরা যে সম্পদের মালিক, এই মালিক আসলে কে? আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদের মালিক হচ্ছে আমি। এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। সেই জন্য বলতেছেন সূরা আন-নূরে, ওয়াতুহুম মিম্মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা আল্লাহর মাল থেকে দান করো, যেই আল্লাহর মাল তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তার তার অর্থ হচ্ছে, আমরা যেই অর্থ সম্পদ বলি এটা আমার, এটা মূলত এটা আমার না, কার? আল্লাহর। এটা প্রথমত কোরআনে বলা হয়েছে।
দ্বিতীয়ত বলা হয়েছে যে দুঃখ সুখ, সম্পদের বৃদ্ধি, সম্পদের কমতি, এগুলোর চাবিকাঠি সবগুলো কার কাছে? আল্লাহর কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, ধন সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে সব কিছু এবং সকল কল্যাণ নিহিত হচ্ছে আল্লাহর কাছে। এবং তারযুকু মান তাশা ইন্নাল্লাহা ইয়াবসুতু ওয়া ইয়াকদিরু। ইয়াবসুতু ইয়াকদিরু, সম্পদের বৃদ্ধি, সম্পদের কমতি, এটা কে করে থাকেন? আল্লাহ। তাহলে সম্পদ এটার আসল মালিক আল্লাহ। সূরা আল হাদীদের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর এবং তার রাসূলের উপর কি করো? ঈমান আনো। তারপরে বলেছেন ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো ওই সম্পদ থেকে যেই সম্পদের জন্য তোমাকে পাহারাদার বানাইছে। সম্পদ আপনার কাছে রাখছে কিসের জন্য? পাহারা দিবেন। এটা আপনি যতটুকু লাগে আপনি ব্যবহার করবেন, আর বাকিগুলো যার যেই সম্পদ আপনি সেটাকে সুন্দর করে পৌঁছে দিবেন। এটা আল্লাহ বলছে মুস্তাখলাফিনা ফি, এটা মূল মালিক তুমি না, এটা কয়েকদিনের জন্য তোমার কাছে রাখা হয়েছে, তুমি পাহারা দাও, আর যেখানে দেওয়ার সেখানে দাও। সূরা হাদীদে বলা হয়েছে। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ রাস্তায় দান করার, উদ্বুদ্ধ করার জন্য অনেকগুলো পলিসি সেখানে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহকে কর্জে হাসানা দাও। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আমরা যা কিছু আল্লাহর রাস্তায় দান করি, এগুলো আল্লাহ কি বলছেন? কর্জে হাসানা। কর্জে হাসানা মানে কি? রিটার্ন পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না? পাওয়া যাবে, এবং অনেকভাবে। ক্রেডিট সুদ ভিত্তিক এটা কথা বলেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন যে কর্জে হাসানা দাও, আমি এটাকে তোমাদেরকে অনেক গুণে বৃদ্ধি করে সুদ করব। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে দিবেন এটা শিওর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা কে, যার কাছে আল্লাহ তাআলা বলেন যে আমাকে কর্জে হাসানা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জন্য সৌভাগ্য। যে এটা শিখা যে আমরা যা দিব এটা আবার কি পারবো? রিটার্ন পাবো। কোরআনে কারিমে বলা হয়েছে তুমি আল্লাহ তাআলার রাস্তা দান করো, তাহলে তোমার গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলার রাস্তায় দান করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ ঠিকমতো আদায় করা, এই তিনটা হচ্ছে ক্যাপিটাল তিজারাত করার জন্য। ব্যবসা, যেই ব্যবসা কোনো লস হবে না, তিজারাতান লান তাবুর কথা বলা হয়েছে। যেই ব্যবসা কোনো লস নাই, 100% সেখানে বেনিফিট পাওয়া যাবে, সেখানে লাভবান হবে, সেটা হচ্ছে আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কালামের তেলাওয়াত করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে 30 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আল্লাহর রাস্তায় দান করা এটা মুমিন, মুত্তাকি, মুখবিতিন, মুহসিনিন তাদের